হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখো একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। তো এখন কাজকর্মে হাত লাগাচ্ছি আর কি। হাত লাগাবো বলতে বিছানার চাদর চেঞ্জ করবো। ওটা পুরোটা দুটো রুমের বিছানার চাদর চেঞ্জ করবো। একটু কথা বলি দাঁড়াও। বিছানা চাদর চেঞ্জ করবো, তার জন্য সবগুলো উঠিয়ে বালিশের কভার টভার এগুলো খুলে তারপর কাচতে দেবো। আজকে আজকে বাইরে ভালোই মানে রোদ, সাথে বাতাস হচ্ছে জানো তো। মানে সারা রাত এত সুন্দর বাতাস হয়েছে কি আর বলবো। মানে প্রতিদিন গরমে ব্যবসা গরমে ঘুমানো যায় না, আজকে সুন্দর বাতাস হয়েছে। তো সকালবেলা উঠে কিছু সময় ফোন ঘাটাঘাটি করলাম, তারপর ছোটো রুমের বিছানার চাদরগুলো উঠালাম, বালিশের কভার খুললাম, খুলে বাথরুমের সামনে রেখে দিয়েছি। মশারিটা ধুতে হবে, অনেক দিন ধরে পড়ে আছে। তো এদিকে সোনামাকে ডাকলাম, সোনামা উঠলো মাত্র। সোনামাকে ফ্রেশ করিয়ে রেখে তারপর আমি বাকি কাজগুলোতে হাত দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবাই খুব ভালো লাগবে। আর আজকাল না মানে ভিউজ খুবই কম হচ্ছে, আগে তাও মোটামুটি একটু হতো আর কি। যাও দুই চারজন যাই দেখতো খুব আনন্দ লাগতো বলো তো। প্রথম থেকে শুরু করলে মানে দুইজন তিনজন চারজন যাই দেখে না কেন একটা অন্যরকম আনন্দ হয়। কিন্তু আজ কয়েকদিন ধরে না মানে একদমই তোমরা কেউ দেখছো না। প্লিজ অনুরোধ রইল, তোমরা ভিডিওগুলো একটু দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনোভাবেই সামনের দিকে আগাতে পারবো না। তো আশা করি তোমরা সবাই দেখবে, সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। আর এদিকে সোনামা ঘুরু ঘুরু করছে, তাই না বলো? তো চলো কাজগুলো করি, এখানে বসে বক বক করবো না। নিচ্ছি বাবা, টাটা, পরে দেখা হবে। তো এদিকে দেখো ঠাকুরের আসনের পর্দাটা সোনামা তুলে দিচ্ছে, তাই না বলো? সকালবেলা এই কাজটাই সোনামা বেশি করে, ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের আসনটা খুলে দেয়। তো বন্ধুরা আজকে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি জানো তো, তখন বাজে 6:30 আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় মোবাইল ঘাটাঘাটি করলাম, চোখে মুখে জল দিলাম, ফ্রেশ হলাম। তারপর মেয়েকে তুললাম যে আজকে সকাল সকাল একবার বিছানাটা গুছিয়ে উঠবো, কারণ আমার বর আজকে বাসায় নেই। গতকালকে নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি করে আজকে সকাল ডিউটি করে তারপর বিকাল 5টা বাজবে আর কি বাসায় আসতে আসতে। তো ভাবলাম সকালে বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ জানো তো সকালে বাসি বিছানা না তুললে পরে মানে কোনো কাজেরই মানে পাই না আর কি, গোছাল পাই না। তো এই বাসি বিছানাটা পড়ে থাকলে কোনো কাজই মানে ঠিকমতো হয় না, সব কিছু কেমন এলোমেলো লাগে। তার জন্য সকালবেলা চেষ্টা করি বাসি বিছানাটা তোলার। আর খুব সম্ভবত মানে হয়ও না বাসি বিছানা তোলা, কারণ আমার বড় ওই যে দেরি করে ঘুম থেকে ওঠে, তার জন্য আর কি। তো বন্ধুরা 2 দিন ধরে যে একটানা বৃষ্টিটা হলো, মানে একদিকে ভালোই হলো, মানে গরমের পরে বৃষ্টি হলো, আবার অন্যদিকে ঝড় বৃষ্টি হলো, অনেকের ক্ষতি হয়ে গেলো। আবার রুমের ভিতর কেমন যেন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মানে সব কিছু ভিজা ভিজা মনে হচ্ছে কেউ যেন জল ঢেলে দিয়েছে। তো তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম কি আগে তোষকটা রোদে দিয়ে দেবো। আর বিছানার চাদর তো কয়েকদিন আগে চেঞ্জ করেছি, 1 সপ্তাহ হলো না, তার আগে আবার চেঞ্জ করে নিচ্ছি, ধুয়ে কেসে ওটা রেখে দেবো, আরেকটা পেতে নেবো আর কি। কারণ সব কিছু ভিজা ভিজা যেহেতু লাগতেছে, তো ভাবলাম ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কারটা লাসি, তাহলে যদি আর কি ভালো লাগে আর কি। তো তার জন্য দেখো বিছানার চাদর সব উঠিয়ে নিয়েছি দুটো রুমেরই। আর জানো তো বৃষ্টি হলে না রুমের মানে ফ্লোরটাও স্যাঁতসেঁতে হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, পা দেওয়া যায় না এরকম স্লিপ করে। তো আজকে একটু ভালোই রোদ উঠেছে, ঘরটা মুছে দেবো যাতে হাওয়া বাতাস লেগে ভালো করে শুকিয়ে যায়। তো বন্ধুরা ঘর ঝাড়ু দিয়ে দেখো সমস্ত জিনিসগুলো মুছে নিলাম, এই খাটের উপর টুপর সব জায়গায়, এটা সাইড টেবিলটা, তারপর ওয়ার্ড্রপের উপরে একটা ওড়না দেওয়া ছিল, ওড়নাটা অনেকটা ময়লা হয়েছিল, আর সাইড টাইড অপরিষ্কার ছিল, ওটা পরিষ্কার করলাম। ড্রেসিং টেবিলটা ভালো করে মুছলাম। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো ওই রুমে যাই। আর এদিকে দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি আর মপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে একবারে ঘরটাও মুছে নেব আর কি। এই রুমের খাটটাও মুছে নিলাম, উপরে ওয়ার্ড্রপটার উপরে মুছে নিলাম, ছোটোটার উপর, তারপর বড়টার উপরে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার আছে এখনও। আলো পড়ছে তো, এই আলোটা পড়ে তার জন্য ঘোলা ঘোলা লাগছে। এদিকে কম্পিউটার টেবিলটা পুরোটা নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা মুছে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো চলো ঘরটা মুছে নিই, সকালে এখনও খাবার দাবার বাকি আছে, অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বাজে। তো ঘরটা মুছে তারপর ফ্রেশ হয়ে তারপর আমি আর মেয়ে দুজনে খাওয়া দাওয়াটা করে নেব। আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই তো অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, টাটা। তো বন্ধুরা ওদিকে ঘরটা মুছে আমাদের সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন এই বেসিনটা পরিষ্কার করতেছি আর কি।
তো ভাবলাম সব কিছু মোটামুটি যেহেতু পরিষ্কার করলাম, বেসিনটার পরে থাকবে কেন, তার জন্য বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো 2 গামলা জামা কাপড় ভিজিয়েছি, এগুলো কাচতে যাবো একটু পরেই। তো বেসিনটা পরিষ্কার করে নিই তারপরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, কতটা চকচকে লাগছে তাই না বলো। আর এখানে আছে ছোট একটা আয়না। তো এই আয়নাটা আগে খুব ব্যবহার করা হতো যখন ড্রেসিং টেবিল ছিল না, তো এখন খুব কমই ব্যবহার করা হয়। তো চলো এখন জামা কাপড় কেচে ধুয়ে একবারে স্নান করে তারপর বেরোবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, পুরো নিট অ্যান্ড ক্লিন হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। আর চুলা পরিষ্কার করেছি বলে ওই স্ট্যান্ডগুলো এখানে রেখে দিয়েছি। তো চলো নিচের বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো স্নান করার আগে এই কাজগুলো করে নিলাম। এখন স্নান করে এসে পূজা দিয়ে তারপর একবার রান্নাবান্নাটা করবো, সেটাই খুব ভালো হবে আর কি, মনটাও ফ্রেশ থাকবে পূজা দেওয়ার পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে যা বাতাস হচ্ছে, মানে আমি নেড়ে দিয়ে পাশ ফিরতে পারছি না, তার আগে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক আজকে মেঘও করেছে, হঠাৎ করে বৃষ্টিও নামতে পারে। আমাকে তককে তককে থাকতে হবে, কখন বৃষ্টি হয় কখন দৌড়ে ছাদে আসবো জামা কাপড়গুলো তুলবো। তো চলো আমার সাথে। তো বন্ধুরা দেখো বাসায় এসে এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় দেবো হচ্ছে ডিম আলু সেদ্ধ, কারণ আজকে হবে ডিমের ঝোলার ভাত। বাসায় আর কোনো সবজি নেই আপাতত, তার জন্য এটাই রান্না করব। আর ওদিকে ফুল তুলে নিয়ে আসলাম, পূজা দিয়ে আসবো, ততক্ষণে ডিমটা সেদ্ধ হতে থাকুক, আমি পূজাটা দিয়ে আসি, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি। তো মাত্র ছাদের থেকে আসলাম আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর জামা কাপড় যে অবস্থা হয়েছিল কী আর বলবো, তোলপাড় হয়ে গেছে মনে কি ছাদে, এপাশ ওপাশ, মানে শুধু ক্লিপটা দেওয়া ছিল জন্য মানে জামাটা ঠিকঠাক ছিল রশিতে আর কি, তা নাহলে হয়তো বা কোথায় উড়ে যেত কে জানে। তো এদিকে দেখো তো সরি তোষকটাও নিয়ে আসলাম। আর তোষকটা এনে দেখো ঠিকঠাক করে নিচ্ছি, বিছানার চাদরটা মানে লাস্টেছে আর কি চেঞ্জ করে। আজকে যদি একটু বিছানাটা একটু গরম গরম লাগে, নাহলে এই কদিন যে অবস্থা মানে বসা শোয়া মানে কোনোটাই যাচ্ছিল না, মানে খুব খারাপ লাগতেছিল। এরকম বাড়ি থাকতে হতো, গ্রামে হয় এরকম, বৃষ্টি একটু পড়লেই ঘর ছ্যাঁতসেঁতে হয়ে যায়, মানে বিছানাপত্র এরকমই হয়ে যায়। তো চলো একটানা বৃষ্টি এখানে হয়েছে যেহেতু, তো তার জন্য এরকম লাগতেছে পরিবেশটা। তো এদিকে দেখো আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার বড় অফিস থেকে আসলো, এসে আর কি ফ্রেশ হতে গেলো, তো ভাবলাম ফ্রেশ হতে হতে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে, তারপর ওকে ভাত খেতে দিয়ে দেবো। তো এদিকে দেখো সন্ধ্যাও লেগে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর কি। তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে তারপর অনুশ্রীকে নিয়ে একটু বই পড়াতে বসাবো, না বসলে তো বসবেই না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা এটা সন্ধ্যার অনেকটা সময় পর, এখন বাজে 8:30টার মতো আর কি। তো আমার বর বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলো 8টা বাজে, উঠে বাজারে গেল। কারণ কি তোমাদের বলেছিলাম সবজি বাজার ছিল না, মাছ বাজারও ছিল না, তার জন্য বাজার করতে গিয়েছিল। তো এদিকে কি কি এনেছে দেখো, বেগুন এনেছে, তারপর কাঁচা পেঁপে এনেছে, পেঁয়াজ এনেছে, কাঁচা মরিচ এনেছে, আলু ছিল না তো আলুও নিয়ে আসলো। আর মাছের ভিতর 2 পদের মাছ নিয়ে আসলো, এটা হচ্ছে রুই মাছ আর হচ্ছে পাঙাশ মাছ। আমার মেয়ে পাঙাশ মাছটা খেতে খুব পছন্দ করে, তার জন্য আর কি, আর আমিও খুব পছন্দ করি জানো তো। তো অন্য মাছে তো যেহেতু কাঁটা থাকে ও খেতে পারে না, পাঙাশ মাছটা মানে কাঁটা থাকে না, খেতে পারে, খুব ভালোই হয়। আর এদিকে আমার পছন্দের একটা জিনিস এনেছে, সেটা কি জানো তো, গিলা কলিজা। অনেকে খায় না, আমার খুব পছন্দের খাবার এটা। মাংস না হলেও আমার কিছু যায় আসে না, কিন্তু একটু গিলা কলিজা হলে মানে কি যে শান্তি তৃপ্তি করে ভাতটা খাই কি আর বলবো। তো এদিকে চলো মাছটা সব কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আর আমার বর দুজনে মিলে করলাম। এদিকে ধোয়া পরিষ্কার সব কিছু হয়ে গেল। আর এদিকে আজকে রান্না বান্না হবে বলতে দুপুরবেলার জন্য করেছিলাম শুধু ডিমের ঝোল আর ভাত, তো ওটা তো দুপুরে খাওয়া হয়ে গেছে। এখন রাতের জন্য করলাম হচ্ছে মাছ ভাজি করলাম, বেগুন ভাজি করলাম, সাথে শুকনো লঙ্কা ভাজি, আর আমার বর করলো হচ্ছে পেঁয়াজ ভাজি, সেটা একটু পরেই দেখতে পাবে। তো এটাই দিয়ে আজকে রাতের খাবার দাবার আমাদের চলবে। তো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না, আশা করি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।